ছোট থেকে মা বাবার কথায় চলতে চলতে আমি যে কবে বড় হয়ে গেছি সেটাই বুঝতে পারিনি। মায়ে বলছে বাবা মায়ের ছেলে হয়ে থাকবে, বাবা বলছে বাবা বেশি দূর দিকে যেও না। মায়ে বলছে বাবা স্কুল প্রাইভেট যাচ্ছ বটে, মেয়েদের থেকে 10 হাত দূরে থাকবে, মেয়েদের কাছে ভুলেও বসবে না। বাপে বলছে বাবা আজ যাই করো আমার মতন ভুলেও প্রেমটি করবে না। আমার বাপের কথা শুনলে আমার গাটা জ্বলে যায়। আমাকে আবার বলছে বাবা আজ যাই করো ভুলেও আমার মতন প্রেমটি করো না। এখন তো বলবেই, কারণ তুমি তো চুটিয়ে প্রেম করে প্রেমের সঙ্গ মিটিয়ে নিয়েছো। এখন তুমি আমাকে জ্ঞান দিতে চলে এসেছো কেন? যখন তুমি প্রেম করেছিলে তোমার প্রেম করার আগে তোমার মা বাবা তোমাকে বারণ করেনি? না বলেছিল যে যা প্রেম করবি যা? এই রকম মানুষগুলিকেই আমি দেখতে লারি। নিজে করবে ঠিক আছে, আর অন্য কারোকে করতে দিবে না। এই মা বাবার কথা শুনে চলতে চলতে আমি যে কবে বড় হলাম আমি সেটাই বুঝতে পারলাম না। এই এখন চুলদাড়ি পাকতে আমি বুঝতে পারছি যে আমি একদম ডাইরেক্ট বুড়া হয়ে গেছি। তোদের কথা শুনে বাধ্য ছেলে হয়ে থাকলেও আমাকে তোরা পারলি কি আমার একটা বিয়া দিতে? প্রত্যেকদিন সকাল হলে কাজে আসছি আর সন্ধ্যা হলে ঘর যাচ্ছি, সারাদিন বসে বসে দুদিকে পাছায় দুটো আকল পড়ে গেল। আমার না শ্রুতিকে খুব ভালো লাগে, কিন্তু ওরও আমাকে ভালো লাগে কিনা তা জানিনি। কিন্তু বেশ হেসে হেসে ভালোই তো কথা বলে আমার সাথে, কিন্তু ভালো লাগে কিনা সেটা তো কোনোদিন বলেনি। দেখি এখন একটা টস করা যাক, যদি ও আমার দিকে একবারও তাকায় তার মানেই জানবো ও আমাকে ভালোবাসে। ওই রে তাকাচ্ছেই নেই যে, টাকা টাকা টাকা। বাবারে কি হয়েছে আজকে? তোমাকে তো খুশি দেখাচ্ছে, লাফিং গ্যাস ট্যাস খেলে নাকি? খুশির খবর আছে গো আছে, তাই তো এত হাসছি। তাহলে চলো মিষ্টি খাওয়াও। শুধু মিষ্টি? চলো আজ দুপুরে লাঞ্চটা আমিই খাওয়াবো। তাই দুপুরে লাঞ্চ তুমি খাওয়াবে? কি খাওয়াবে? কি আবার তুমি যা বলবে তাই খাওয়াবো। শুনো শুনো মাটন বিরিয়ানি খাওয়াবে? খাওয়াবে মানে নিশ্চয়ই খাওয়াবো, চলো চলো। সবাইকে দেখি প্রত্যেক দিন হয় গার্লফ্রেন্ড নাই বান্ধবী কারুকে না কারুকে সাথে নিয়ে যে হোটেলে খায়, কত সুন্দর খাওয়া দাওয়া করে গল্প করে আড্ডা দেয়, আর আমি একদিকে এক কোণে একটা চেয়ারে সে চিবানো ডাটার মতন পড়ে থাকি। আজকে আমিও লেডিস নিয়ে হোটেলে খেতে যাচ্ছি, আজকে আর চিবানো ডাটার মতন পড়ে থাকবো না, আর রসগোল্লার মতো রসে টুসটুস করবো। তবে বলো তোমার মা বাবা কবে যাবে আমাদের বাড়িতে এই সম্বন্ধের পাকা কথা বলতে? কবে আবার? তুমি আগে বাড়িতে বলো, দেখো তোমার মা বাবা কি বলে, তারপর আমাকে জানাবে, আমি সেই মতো বলবো। আমার বাড়িতে বলার জন্য তুমি এরকম বলছো? আমার বাড়িতে কেউ কিচ্ছু বলবে না, আমাকে সবাই খুব ভালোবাসে, আমি যেটা বলবো সেটাই, আমার কথাই শেষ কথা, আমার উপরে কেউ কিচ্ছু বলেনি। ও তাহলে তো সব হয়েই গেল। এই নেক্সট সানডে তাহলে আমার মা বাবা যাচ্ছে তোমাদের বাড়ি। হ্যাঁ, তবে আরেকটা কথা, আমার মা বাবা কিন্তু বেশি কিছু দিতে পারবে না, আমার মা বাবা খুবই গরিব, আমাদের মাটির ঘর, তুমি তো সবই জানো। ও এই কথা, সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার কোনো কিচ্ছুর দরকার নাই, আমার খালি তোমাকে দিলেই হবে। বাবারে হ্যাঁ গো তুমি সত্যি বলছো? তাহলে তো আমাদের বিয়ে হয়েই গেল, আর আমাদের বিয়ে কেউ আটকাতে পারবে না, আমাদের বিয়ে হচ্ছে এটা নিশ্চিত। হ্যাঁ তোমাকে আমি যেটা বললাম তুমি তো সেটা শুনেই খুশি, কিন্তু আসলে তো আদৌ এরকম লয় আমার ঘরের অবস্থা, আমার কথা কেউ শুনে নাই। আমার কথা শুনে তুমি তো আমাকে সেই ফুলকা লুচির মতন ভাবলে, এত বড়, কিন্তু ফুলকা লুচি যত বড় দেখায় অত বড় তো নয়, তার অর্ধেকও নয়, পুরোটা ভাপে ভরা থাকে, ঠান্ডা হলে চিপসে যখন যাবে তখনই বুঝতে পারবে। এই কি হলো, কি ভাবছো তুমি? হ্যাঁ না কই কিছু না তো। ঠিক আছে তাহলে ওই কথাই রইলো, নেক্সট সানডে তোমার মা বাবা আসছে আমাদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তা সবই তো শুনলাম, সবই তো বুঝলাম, সব ঠিকই আছে, দুজনেই যখন ভালোবাসাবাসি করেছে তখন বিয়েটা তো দিতেই হবে, বিয়েটা হোক তাহলে। কিন্তু বিয়ান আমার একটি কথা আছে, ওইটি আপনাদেরকে রাখতে হবে। তা কি কথা বলুন? বেশি কিছু কিন্তু আমরা দিতে পারবো না, আমাদের সাধ্যের মধ্যে হলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আরে না না, এটা কোনো টাকা পয়সা গয়নাগাটি ওইসব দেওয়ার
তা কি কথা বলুন বিয়ান? আমি বলি কি আপনার মেয়ের কটি ছেলেপুলে? এটা আবার কি কথা বিয়ান? বিয়ার আগে কারো ছেলেপুলে হয়? বিয়া হবে তবে তো ছেলেপুলে হবে। না বিয়ান, এটি আমি মানতে পারবো না। এখন সবার মুখে মুখে এক কথা শুনি যে আজ বিয়া হচ্ছে কাল ছেলে নিয়ে ঘুরছে, আজ বিয়া হচ্ছে কাল ছেলে নিয়ে ঘুরছে। তো আমার বেটার যদি আজ বিয়া দিই কাল ছেলে নিয়ে না ঘুরে তাহলে একটা খারাপ হবে না? আর তাছাড়াও আমার ছোট ছেলে খুব ভালো লাগে। তা সবই তো বুঝলাম বিয়ান, কিন্তু এখন ছেলেটি কেমন করে হবে? কেমন করে হবে মানে? আমাদের এখানে কেবল ডাক্তার আছে, কেবল ডাক্তারের কাছে গেলেই হবে। তা কেবল ডাক্তারের কাছে গেলে কি করে হবে? কি করে আবার? একটা ইনজেকশন দিবে এক্ষুনি হয়ে যাবে। তাহলে এটাই আর আমি কি বলবো বিয়ান? দুজনে যখন দুজনকে ভালোবাসে আর দুজন দুজনকে ছাড়া বিয়াও করবে না, তাহলে আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। ঠিক আছে, তাহলে কালকে সকাল 10টার সময় আপনার মেয়েকে আমাদের বাড়ি পাঠিয়ে দিবেন। আমার সাথে কেবল ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে বিয়ান। ঠিক আছে বিয়াই মশাই, আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলুন কি হয়েছে? আমি আপনার কাছে হাত জোড় করছি ডাক্তার বাবু, আমার একটি ছেলে লাগবে। ছেলে লাগবে মানে বিবাহযোগ্য ছেলে লাগবে? না না ডাক্তার বাবু, বিবাহযোগ্য ছেলে নয়। সবাই বলছে আপনি নাকি ইনজেকশন দিয়ে বাচ্চা তৈরি করে দিচ্ছেন, আমার ওই রকম বাচ্চা লাগবে। ও মানে ইঞ্জেকশনের দ্বারা প্রেগনেন্ট? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, ওই পেগমেন্ট না মেগমেন্ট কি বলে বাবা জানি না, আমাদের গোদা বাংলায় যাকে বলে পুয়াতি। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আর বলতে হবে না। তা এ বয়সে আপনার আরো বাচ্চা চাই? ডাক্তার বাবু, আপনি যে কি বলেন না, আমার নয়, হবে কার? এই যে আমার বৌমা দাঁড়িয়ে আছে, এই বৌমার বাচ্চা চাই। আচ্ছা ঠিক আছে, ইঞ্জেকশনটা কিন্তু অনেক দামি। সে যত দামি হোক না ডাক্তার বাবু, আপনি দেন, কোনো চিন্তা করবেন না, আমি সব পয়সা দিয়ে দেবো। ঠিক আছে, তবে আপনার বৌমাকে এদিকে আসতে বলুন। এই যা যা ডাক্তার বাবুর কাছে যা। ও মা যাচ্ছি, কিন্তু আমার খুব ভয় লাগছে। ভয়ের কি আছে, আমি তো আছি। ঠিক আছে তবে যাচ্ছি। ইঞ্জেকশনটা তো পিছনে দেবো, পিছন ঘুরুন। নে নে তাড়াতাড়ি পিছন ঘুর, পিছন ঘুর। একদম ভয় পাবি না, আমি তো আছি। এহে, কি মজা কি মজা। জান হয়ে গেছে। এ বাবা, এটা আপনি ছিলেন? এটা আপনি কি করলেন ডাক্তার বাবু? ই মা, আমি সত্যি বলছি দেখিনি, ভুল করে ওর জায়গায় আপনাকে দেয়া হয়ে গেছে। এবারে কি হবে? কি আবার হবে? ছেলে হবে। ভালোই হয়েছে, আপনার দমে ছেলের শখ ছিল, ছেলে হবে।